আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি প্রত্যেকে অনেক ভালো সুস্থ সুন্দর আছো। আজকের এই প্রবলেম সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সি ইউনিট যেটা, এটা আসলে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার থেকে কিন্তু একটু আলাদা। এটা তোমরা আগে থেকেই জানো এবং কি প্রতিনিয়ত আমরা এটা বলে আসছি। বেসিকলি কমার্সের শিক্ষার্থী যারা, তাদেরকে সি ইউনিটের কমার্সের জায়গায় বসানো হয়, কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছর থেকে তাদের যে একটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারে এবং এখানে সাবজেক্ট ভিত্তিক যে রিকোয়ারমেন্টটা এবং সাবজেক্ট ভিত্তিক যে বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তারই ধারাবাহিকতা আমরা ক্লাসটা নিয়ে আসছি এবং এই ক্লাসের মাধ্যমে তুমি সেই টপিক সম্পর্কে বুঝতে পারবা এবং কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে এটা বুঝতে পারবা। এইটার নিয়ে আজকে আলোচনা করবো। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আজকের এই ক্লাসে এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দিও যেন সবাই ক্লাসে জয়েন হতে পারে, যেহেতু এটা হচ্ছে ফ্রি ক্লাস এবং সবাই মিলে কিন্তু ক্লাসটা আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমার সাথে কে কে যুক্ত হয়েছে আমি একটু দেখি। ঠিক আছে, ফ্রেন্ড সার্কেল যারা আসছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও যেন তারাও আসলে ক্লাসটাতে যুক্ত হতে পারে এবং আমরা সবাই মিলে যেন ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ডান। ঠিক আছে, আমাদের সাথে ইতিমধ্যে আছে শান্তিকা আছে, হ্যাঁ নমস্কার, কাকুলি শেখ আছে, ওয়ালাইকুম আসসালাম, অঞ্জলি সরকার আছে, অনেকে মেনশন করেছো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আছে জান্নাত আছে, সবাইকে একটু মেনশন করে একসাথে মিলে আমরা ক্লাসটা করব যেন প্রবলেম সলভিং থেকে যে 30 মার্কস আসে এবং এটা কিভাবে আনসারগুলো করতে হয় এবং কোন কোন টপিক থেকে আসে, এটা কিন্তু আজকে আমরা দেখব। বলা হচ্ছে সি ইউনিট ক্লাস এবং এটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, প্রবলেম সলভিং। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আমার বাংলা এবং ইংরেজি দুই ভার্সনে কিন্তু আসতে পারে, সার্কুলার এটা স্পষ্টত বলা আছে। অনেকে কিন্তু টেনশন করে, ভাইয়া ইংলিশে আসলে কিন্তু পারবো না, ইংলিশে অনেক ঝামেলা, তো এখানে আবার বাংলাও থাকে। গত বছরে নতুন প্রশ্ন প্যাটার্ন হওয়ার কারণে অনেক শিক্ষার্থী মনে করেছিল যে আমরা মনে হয় চান্স পাবো না, কিন্তু এই যে ভয়টা ছিল, ভয়কে বাধাকে পেরিয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল প্রশ্ন কিন্তু সহজ হয়েছিল, তো অনেকেই চান্স পেয়েছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সবাই একটু দ্রুত আমরা চলে আসি এবং হচ্ছে অবশ্যই ফ্রি ক্লাস অ্যাডমিশন পর্যন্ত কন্টিনিউ থাকবে, অবশ্যই থাকবে ইনশাল্লাহ। ফ্রি ক্লাস আমরা গতবারও দিয়েছি এবং এবারও দিব এবং দিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই একটু জয়েন হয়েছে দ্রুত। হ্যাঁ, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, আশা করছি সাউন্ড ঠিক আছে। ওকে ডান, তাহলে আমরা শুরু করছি। এবং তোমাদের কাছে যে বিষয়টা, সেটা যেহেতু ম্যাথমেটিক্যাল বিষয়, একটা খাতা রাখলে ভালো হয়, একটা ক্যালকুলেটর রাখলে ভালো হয় এবং সেটা নোট করলেও ভালো হয়। যে কোয়েশ্চেনগুলো দেখাবো সেগুলো প্রিভিয়াস এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা। এখানে আরেকটা বিষয় হচ্ছে, তুমি সিইউ এর পাশাপাশি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তুমি কিন্তু জাবিতেও পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, তুমি কিন্তু জাবিতেও এখানে যে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু জাবিতেও আসে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু বি ইউনিটে এখান থেকে কোয়েশ্চেনগুলো আসে। তো এখান থেকে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তোমার প্রস্তুতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তাহলে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেনে বলা হচ্ছে 1 থেকে 1000 অবধি কতটি জোড় মৌলিক সংখ্যা আছে? জোড়, এখানে সবথেকে বিষয় যেটা আমাকে আগে বলতে হবে বা এটা বুঝতে হবে যে আমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এটা আসলে আমাদেরকে জানা উচিত। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এটা জানার পরে আমাকে বুঝতে হবে মানে কত দিয়ে কত এভাবে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, একটি। এখন প্রশ্নটা খুবই সিম্পল মনে হচ্ছে যে আসলে একটি হয়ে গেল। এখানে তোমাদের ডিপলি যদি একটু আলোচনা করি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমার কয়টা? 25টা। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমার 25টা এবং এই 25টা শেখার জন্য একটা টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে আমরা এটা অনায়াসে শিখতে পারবো। টেকনিকটা আমি একটু বলি, সেটা হচ্ছে ধরো ওয়ান কাইন্ড অফ ফোন নাম্বার, তোমার মোবাইল নাম্বার আমরা যে মুখস্থ রাখি 017 বা 8 এরকম, তো একটা কোড মনে রাখবা, যে কোডের মাধ্যমে আমরা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা একদম স্পেসিফিকভাবে বলতে পারবো। যেমন ধরো হচ্ছে 44, তারপর হচ্ছে 22, 322, 321, এটা অর্থাৎ এখানে 4422 322 321। তুমি যদি জাস্ট এই লাইনটা একটু সবাই লিখো তো, এই লাইনটা একটু সবাই লিখো তো, এই লাইনটা কি সবার মুখস্থ হয়েছে কিনা একটু লিখো। এই লাইনটা আমার সাথে সাথে লিখবা, মানে আমি যেটা লিখবো বা আমি যেটা বুঝাবো এটা তুমি আমার সাথে সাথে লিখবা। তাহলে কি হবে, আমার এই কথা এবং তোমার সে বলা এবং সেটা শোনা সবকিছু মিলে তুমি একটা 100% প্রস্তুতি তোমার হয়ে যাবে। এই লাইনটা লিখো তো, 4422 322 321, এটা হচ্ছে গুড নাম্বার। এটা হচ্ছে তোমার
কোনো পরিচিত মানুষের কুট নাম্বার না, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ওকে, একটি মৌলিক সংখ্যা সেটি হচ্ছে 2, একজন বলছে। এই কুটটা একটু লেখা তো ভাই, একটু কুট লেখা, 4422322321 মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এই কোডের মাধ্যমে মৌলিক সংখ্যা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেগুলো আসে একদম ক্লিয়ার হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। জাস্ট এই কোডটা সবাই একটু লেখো, সবাই এসে আমার সাথে সাথে অবশ্যই তোমাদেরকেও সেই কাজটা করতে হবে, ঠিক আছে? এসএস নেই, একটু টাইম দেন। এই যে চুরি করা শুরু করছে, এসএস কেন হবে? এখানে সরাসরি শিখতে হবে এবং লিখতে হবে, ঠিক আছে? ওকে, ডান। আমরা আসি তাহলে এখানে আরেকটু বিষয়টা বুঝাই, এটা আসলে মানেটা কি। হ্যাঁ, এখানে টোটাল আমার হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমার 4টা, আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, আবার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। একটু খেয়াল রাখো, আবার 31 থেকে আমি যদি 40 পর্যন্ত নিয়ে যাই তাহলে এখানে যেটা 2টা, আবার 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমার এখানে 3টা, ঠিক আছে? 3টা। তারপর আসো 51 থেকে 60 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা হচ্ছে 2টা, আবার দেখো 61 থেকে 70 অবধি আমার মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। এটা আমি একটু এদিকে একটু মিশানোর চেষ্টা করি। ওকে, ডান। তাহলে আমি কি বললাম সেটা হচ্ছে 61 থেকে 70, তাহলে এখানে হবে 71 থেকে 80। 71 থেকে 80 আমার মৌলিক সংখ্যা হচ্ছে এখানে 3টা, আবার 81 থেকে 90 এখান থেকে মৌলিক সংখ্যা হচ্ছে আমার 2টা, আর লাস্ট যেটা 91 থেকে 100 পর্যন্ত, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 1টা। এই হচ্ছে তোমার ফর্মুলা। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাই এই কোডটা আমি কেন লিখবো বা এই কোডটা আমি কেন মনে রাখবো, এই কোশ্চেনটা আসতে পারে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে বলবে যে 11 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তখন তোমাকে অবশ্যই কাউন্ট করতে হবে। 11, 13, তারপর হচ্ছে 17, 19, এভাবে কাউন্ট করতে হবে। 23, 29 এভাবে কাউন্ট করতে হবে। তো কাউন্ট করলে কি হবে, অনেক লেট হয়ে যাবে, অনেক সময় তোমার লাগবে। সেক্ষেত্রে আমরা এই কোডটা মনে রাখবো 4422322321। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, এটা 11 থেকে 20 পর্যন্ত 4টা, এটা চলে গেল, এবং 21 থেকে 30 পর্যন্ত 2টা, এইভাবে। তাহলে আমি যদি তোমাকে এখন কোয়েশ্চেন করি যে 11 থেকে 80 অবধি, হ্যাঁ 11 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তুমি কিন্তু বের করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে এইভাবে করে আমরা এগুলা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? অপর খান লিখছে, তারপর হচ্ছে আরিফ চৌধুরী বলছে, ভাই এক্সামে কি ক্যালকুলেটর ইউজ করা যায়? ক্যালকুলেটর ইউজ করা যায়, এবং কি সাধারণ ক্যালকুলেটর যেটা একদম একদম জেনুইন বলতে সাধারণ যেটা একদম, ঠিক আছে? শর্টকাট অঙ্ক বা এরকম নর্মাল অঙ্ক করার জন্য যেগুলো লাগে এগুলো তুমি ব্যবহার করতে পারবা। 100 ms, ইয়েস, ঠিক আছে? তাহলে আশা করছি এটা ক্লিয়ার সবাই। তাহলে এই কোডটাকে লিখতে পেরেছ। তাহলে এটা আমি কেন বললাম সেটা হচ্ছে তোমাকে মুখস্থ বিষয়টাকে জানার জন্য, যে আমি যদি পরীক্ষায় আসি এরকম তাহলে আমি অচিরেই পাওয়া যাব। যেমন ধরে 41 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 41 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাটা, তখন তুমি কি করবা, এই যে 3, 2, 2 যোগ করে দিবা। তাহলে 3, 2, 5 আর 2, 7, এখানে টোটাল হচ্ছে 41 থেকে 70 অবধি মৌলিক সংখ্যা হচ্ছে 7টা। তাহলে আমি যদি কাউন্ট করি তাহলে আমার এখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভুলেও যাই, ঠিক আছে? এজন্য আমরা কি করব, এই কোডটা মনে রাখবো, তাহলে আমার হয়ে যাচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, ঠিক আছে? এই ঘরগুলা সবাইকে ক্লিয়ার কিনা? সবাইকে ক্লিয়ার কিনা? আমার সাথে সাথে একটু বলতে হবে সবাইকে 100% ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো সবাইকে ক্লিয়ার কিনা। তাহলে এইটার যেটা মানে সঠিক উত্তরটা 1 থেকে 1000 অবধি কতটি জোর বলছে, জোর বেজোর না, এখানে বলছে জোর। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, মনে রাখবা মৌলিক সংখ্যাটা শুরু হয় 2 দ্বারা এবং এইটাই জোর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1টা, ঠিক আছে? 1 থেকে 1000 অবধি বা যত অবধি হোক না কেন, জোর মৌলিক সংখ্যা হচ্ছে 1টাই, সেটা হচ্ছে 2, আর কেউ জোর নাই যেটা এখানে মৌলিক সংখ্যা বলা হয়, ঠিক আছে? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু বল। হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইমরান লিখছে, থ্যাংক ইউ ভাইয়া, প্রতিনিয়ত ক্লাস করবা, আমাদের ক্লাসে তোমাকে স্বাগতম জানাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই, ঠিক আছে? জাস্ট এইভাবে শিখবো। আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এত হাতে সময় নাই, খুবই অল্প সময়ের ভিতরে কিভাবে করা যায় সেটাই আসলে বিষয়, ঠিক আছে? আসো পরবর্তী কোয়েশ্চেন। এখন আসো এই জায়গায় কি বলা আছে দেখো, কিছুক্ষণ আগে বলছিলাম
40 থেকে 100 অবধি মানে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মনে রাখতে হবে তোমাকে। লিমিটটা তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে 40 থেকে 100 অবধি, 40 থেকে কত পর্যন্ত 100 অবধি, এই লিমিটটা তোমাকে দেওয়া আছে। বলতেছে বৃহত্তম, দুইটা কথা এখানে, একটা হচ্ছে বৃহত্তম আর একটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। এখন অন্তর মানে কি, অন্তর মানে কি বলতো, সেটা হচ্ছে বিয়োগ, মানে বিয়োগ করবা না, বিয়োগ ফল যেটা, অন্তর মানে বিয়োগ করা। এখন এখানে কোনটা হবে সবাই একটু এম বাসিক বলছে কয়টার সময় ক্লাস হয়? আমাদের এখানে প্রত্যেকদিনই বলা যায় 3টা করে ক্লাস হয়, দুপুর 2টা 30-এ, সন্ধ্যা 7টা 30-এ আর রাত 10টায় আবার জিকে ক্লাস হবে। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত 3টা করে ক্লাস দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে বৈদ্যুতিক কারণে হয়তো ক্লাসগুলো মিস হয়ে যায়, বাট আমরা 3টা করে দেওয়ার ক্লাস চেষ্টা করি। ঠিক আছে, সবাই একটু দ্রুত আনসার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটু বিষয়, 40 থেকে কত 100, তাহলে 40-এর উপরে 100-র নিচে, আমি আবারও বলছি 40-এর উপরে 100-র নিচে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো অন্তর। 40-এর পরে কত 41, তাহলে 40-এর পরে, আর 100-র নিচে মৌলিক সংখ্যাটা কত 97। ঠিক আছে, তাহলে এই দুইটার যে আমরা বিয়োগ ফলটা সেটা হচ্ছে আমার এখানে আনসারটা চলে আসবে। তাহলে এখানে বিয়োগ ফলটা কত আসছে, এখানে 6 আর এখানে 5, 56 এখানে আছে। তাহলে আমরা এখানে অন্তর বলছে, সরি এখানে অপশনগুলো কি, অপশনগুলো বলছো মনে হচ্ছে। আচ্ছা, অপশনগুলো এখানে রাইট নাই একটাও, এটা হচ্ছে 56 হবে। ঠিক আছে, অপশনগুলো অন্য একটা অঙ্কের মনে তোলা বলছে, এটা কারেকশন করিও। ঠিক আছে, আচ্ছা সবাইকে ক্লিয়ার? ওকে ডান। তাহলে 56, 50 কত 6, মাথায় রাখতে হবে যে আমার এই বিষয়টা সবাইকে বুঝছো। এরকম করে যদি 100 মানে আরো বেশি অঙ্ক আসে, আশা করি পারবা, তাহলে এগুলা আশা করছি ক্লিয়ার। পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই। কোয়েশ্চেন বলতে এখানে তোমাদের B+D ইউনিটের জন্য একটা কোর্স আমাদের চলমান আছে। ভর্তি যারা হতে চাও তোমরা ভর্তি হইতে পারো। প্রত্যেক বছরে আমরা কোর্স করাই এবং প্রত্যেক বছরে আমার এখানে স্টুডেন্ট, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো স্টুডেন্ট আছে, তারা এখান থেকে আমার অনেক কোর্স করেছে। এখন এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তুমি যদি আমার সাথে থাকো কোনো সমস্যা নাই, অন্য জায়গায় ভর্তি হলেও তার কোনো সমস্যা নেই। দিন শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে তুমি যেখানে ক্লাস করো যেন তুমি চান্স পাও। বিষয়টা হচ্ছে এটা, এখানে ক্লাসের বিষয়টা একদম ফুললি দেওয়া আছে। তোমরা 190টা ক্লাস পাবা B+D ইউনিটে। ঠিক আছে, B+D ইউনিটে কোর্স ফি মাত্র এখানে বলা হচ্ছে 2000 টাকা মাত্র। তোমরা যারা ইচ্ছুক আছো, যারা আমাদের সাথে থাকতে চাও এই ভর্তি করে আগ পর্যন্ত, তারা আমার সাথে যোগাযোগ করে আমরা বিস্তারিত তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে কোনটি মৌলিক সংখ্যা, ওই যে দেখো আমি যেহেতু অ্যানালিটিক্যাল পার্টে প্রবলেম সলভিং এর দ্বিতীয় ক্লাস, এটা প্রথম ক্লাসটা যেটা ছিল সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ, তোমরা অনেকেই করেছো। আর আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ধারাবাহিকভাবে চলবে। আমরা ম্যাথমেটিক্যাল বিষয় যখন পড়ি তখন শুরু করি মৌলিক সংখ্যা থেকে, মৌলিক সংখ্যা থেকে ধারাবাহিকভাবে আমরা ইজি টু হার্ডে যাই, মানে সহজ থেকে আমরা কঠিনে যাই, ঠিক না? তাহলে যেহেতু দ্বিতীয় নাম্বার ক্লাস এবং আমরা বৃত্তি থেকে শুরু করেছি, এবং আমাদের ক্লাসের একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ক্লাস একদম বেসিক থেকে এরকমভাবে পড়ানো হয়, মৌলিক সংখ্যা থেকে শুরু করা হয়েছে। এই জন্য এখানে বলা হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা, 58, 60, 59 নাকি 62। দিস ইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পড়বা তখন এটা তোমার সাথে দেখা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলা হচ্ছে 58 অবশ্যই মৌলিক সংখ্যা না। কেন? কারণ এটা যাবে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে। 60 মৌলিক সংখ্যা না, এটা অনেক যাবে। 62 অন্য একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে। মৌলিক সংখ্যা তো সেটাই বলা হয় যেখানে কোনো ভাগ যাবে না, ওই অঙ্ক ব্যতীত। ঠিক আছে, তাহলে এই সঠিক উত্তর হচ্ছে এখানে গ নাম্বারটা। সবাই আনসার করবে সি নাম্বারটা। ইয়েস, সি নাম্বারটা হচ্ছে এখানে রাইট আনসার। এখন আসো এইটার সাথে আমি একটা বিষয় তোমাদেরকে বোঝাই, যেহেতু বেসিক থেকে ক্লাসটা করাচ্ছি। এখানে একটা বিষয় একটা লিখবো, সেটা হচ্ছে ডিজিট ভার্সেস নাম্বার। ডিজিট ভার্সেস কি বলতো নাম্বার। আচ্ছা, এখানে দুইটা কিন্তু সেম। তোমাদের কাছে কি মনে হয় এইখানে দুইটা কি সেম? আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবা। ডিজিট ভার্সেস নাম্বার। ডিজিট মানে হচ্ছে আমার অঙ্ক, ডিজিট মানে কি বলতো অঙ্ক, আর নাম্বার মানে হচ্ছে আমার সংখ্যা। এখন কথা হচ্ছে সংখ্যা আর অঙ্ক দুইটা কি সেম জিনিস? বলো, অঙ্ক এবং সংখ্যা কি দুটো সেম জিনিস? আমার সাথে সাথে অঙ্ক এবং হচ্ছে সংখ্যা দুটো কি সেম জিনিস? আমার সাথে সাথে আনসার করবা। আশা করছি তোমরা এটাই বলবা দুটো সেম জিনিস না। অঙ্ক যেটা 0 থেকে কত পর্যন্ত 9 অবধি, 0 থেকে 9 অবধি। আর সংখ্যা যেটা, সংখ্যা হচ্ছে 0 থেকে 9 অবধি যে অঙ্কগুলো আছে এগুলোর সমন্বয়ে যেটা বোঝায়, যে সংখ্যা নির্দেশ করে সেটা হচ্ছে সংখ্যা। যেমন ধরো হচ্ছে আমি যদি বলি 59, যেটা এখানে আছে 59, এটাকে কিন্তু তুমি অঙ্ক বলতে পারবা না, এটা অঙ্ক না, এই পুরাটা হচ্ছে সংখ্যা। আর তুমি যদি প্রত্যেকটাকে ধরো 5, 9, তাহলে প্রত্যেকটা হচ্ছে ডিজিট অ্যান্ড অঙ্ক।
এটা 5, এটাও একটা ডিজিট, এটাও 9, এটা একটা ডিজিট বা অঙ্ক, বাট সামগ্রিকভাবে সেটাকে আমি বলবো সংখ্যা, কিন্তু এককভাবে বলবো আমি অঙ্ক। ঠিক আছে, আশা করি সবাই এটা জানো, তারপরেও আমি এটা একটু বললাম। ইয়েস, সবাই বলছে, আমার সাথে এগ্রি করছো। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এবং আমার প্রত্যেকটা ব্যাখ্যা আমি আমার জায়গা থেকে দেওয়ার চেষ্টা করছি। যখন ব্যাখ্যাটা তুমি 100% বুঝতে পারবা, নিজ দায়িত্বে ভাইকে একটু কষ্ট করে জানাই দিও, যেন তোমার জুয়েল ভাই বুঝতে পারে এটা। ঠিক আছে, অথবা রিয়েক্ট দিলেও হয়ে যাবে ইনশাল্লাহ। সঠিক উত্তর এটা আমরা পাইলাম, ঘ নম্বরটা। আসো পরবর্তী কোশ্চেনে যাই। এখন আসো, আমরা ছোটবেলায় পড়েছিলাম একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, লক্ষ, কোটি, এরকম পড়েছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা একটা অঙ্ক দেখবো, প্রিভিয়াসের কোয়েশ্চেন আমার জাবিতে পরীক্ষা আসে, এবং আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তো প্রায়শই চলে আসে। এবং আরেকটা বিষয় হচ্ছে, তুমি যখন এই গ্রামাটিক্যাল বলতে এখানে ম্যাথমেটিক্যাল যে বিষয়টা পড়বা, তুমি ডি ইউনিট যারা ভর্তি পরীক্ষা দিবা, মানসিক দক্ষতা থেকে, অ্যানালিটিক্যাল স্কিল থেকে 20 মার্কসের পরীক্ষা আসে, সেখানেও কিছু ম্যাথমেটিক্যাল বিষয়গুলো থাকতেই পারে। ঠিক আছে, তাহলে এটার সাথে সাথে কিন্তু ডিটাও তোমার এখানে কমপ্লিটেড হয়ে যাবে, এবং আমাদের কোর্সে এগুলো একদম স্লাইড আকারে একদম এগুলো শুরু করা হচ্ছে। উম্মে কুলসুম সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখানে কি হবে দেখো, একটি সংখ্যার শতক, শতক, দশক, একক, স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর হলে সংখ্যাটি কত হবে, এখানে তোমাদের বলা আছে। তাসনিয়া ইসলাম বলছে বি নাম্বারটা, অবনীতা অর্পি বলছে বি নাম্বারটা। সবাই একটু আমরা আনসার করবো, আমিও তোমাদের সাথে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। ঠিক আছে, আসো আমি একদম এটা দেখবা আর লিখবা, এখন কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, দেখো কিভাবে। একটি সংখ্যার শতক, শতক মানে কি 100, এখন শতক, দশক, একক, স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর, এখানে বলা আছে পি কিউ, তারপরে কত বল আর, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা মান আছে। শতকের মান এখানে কত দিচ্ছে পি, মানে ওকে নিয়ে ধারণ করতেছে। দশকের মান এখানে কত আছে কিউ, এন্ড এককের মান এখানে কত আছে আর। এখন এই জিনিসটাকে আমি একটু সাজাবো, তাহলে শেষ। শতকের মান হচ্ছে এখানে পি, তাহলে 100 পি প্লাস দশক কত, দশক মানে কি 10, তাহলে 10 সাথে কার আছে কিউ, প্লাস একক মানে কি এক, একের সাথে যদি আমি আর গুণ করি তাহলে কি আসবে, আরই আসবে না। এখন এই অপশনটা কোথায় আছে, এখানে এই অপশনটা যেটা আছে সেটা হচ্ছে রাইট আনসার। এই অপশনটা কোথায় আছে, বি নাম্বার সবাই আনসার করছে, বি নাম্বারটা, বি নাম্বারটা সবাই আনসার করছে। এই তো আমি দেখতে পাচ্ছি সবাই বি নাম্বার আনসার করছে। ওকে, ঠিক আছে, গুড, সাবাস। কাশিয়া হালিম আইনিন বলছে, সরস্বতী বড় বলছে বি নাম্বারটা। তাহলে সঠিক উত্তর এখানে কোনটা হবে, সঠিক উত্তর এখানে বি নাম্বারটা। সবাই বুঝছি তো। তাহলে এরকম যদি আরো আসে, ধরো পি কিউ আর এর জায়গায় ধরো এ বি সি দিলো, এক্স ওয়াই জেড দিলো, অথবা এনি কাইন্ডস অফ নাম্বার, অথবা এনি কাইন্ডস অফ লেটার, যাই দেখ না কেন, তুমি পারবা তো ইনশাল্লাহ, পারবা। তাহলে যাই আসুক না কেন, তুমি এইভাবে করে স্লাইড আকারে সুন্দর করে বুঝাই দেবা, তাহলে শেষ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, তোমরা অবশ্যই আমাকে একটু জানাও কষ্ট করে, যে হুম্মে কুলসুম সামিয়া বলছে আবার বুঝান। শতক মানে কি 100, এই 100 এর মান এখানে কত আছে পি। দশক মানে 10, 10 মান এখানে কত দিচ্ছে কিউ, ওকে তারা বুঝাচ্ছে। এককের মান এখানে কত আছে আর। এখানে তিনজন মানুষ, শতক, দশক, একক, তিনটা ভাই, তিন ভাইয়ের তিনটা বোন আছে এখানে, কারা কারা, পি কিউ আর। তাহলে প্রত্যেকটার সাথে আমি এক একটা করে দিব। শতকের সাথে কারা যাবে, পি যাবে, দশকের সাথে কিউ যাবে, এককের সাথে আর যাবে, এবং এদের সম্পর্ক হবে গুণের, এবং মাঝখানে কি হবে, প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে এই প্যাটার্নটা দেওয়া আছে। ঠিক আছে, বোঝা গেল একবার? আশা করছি ক্লিয়ার। সবাই একসাথে রিয়েক্ট করে জানা দিলে হবে ভাই, কষ্ট করে। হ্যাঁ, এটা আমি একটু তোমাদের সাথে বলার চেষ্টা করছি। ওকে, এখন আসো এই অঙ্কটা। 1 2 3 ধারা গঠিত 3 অঙ্কের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত, দেখি পারো কিনা এটা, দেখি এটা পারো কিনা। সবাই একটা আনসার করো আমার সাথে সাথে। ওকে, এবং এই ক্লাসটা সবাই একটু শেয়ার করতে পারো, তোমাদের টাইম, তোমরা তো অনেক কিছু শেয়ার করো, যেমন ধরো হচ্ছে এই কোনো কিছু যখন কিছু ভাইরাল হয়, নাইস না অ্যাট্রাকটিভ লিখে শেয়ার মেরে দাও। তারপর হচ্ছে একই বাজে রণজন নাকি কি জানি জনজন, যাই হোক কিছু একটা বাজে, তারপরে এগুলো দিয়ে শেয়ার করো। তো এই ক্লাসটা কি শেয়ার করা যায় না? তোমাকে লিখতে পারো না জুয়েল ভাইয়ের অসাধারণ ক্লাস, এটা লিখতে কি সমস্যা আছে আমাকে বলো? তো এটা লিখো, তোমরা অনেক কিছুই তো লিখো, নাইস না অ্যাট্রাকটিভ লিখতেছো, আরও কত কিছু লিখতেছো। তো এই জায়গায় এটা লিখলে কি হচ্ছে বলো? শেয়ার করে লিখলে তোমার টাইমলাইনে রাখলে পরবর্তী তুমি এসে ক্লাস দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 2 3 দ্বারা গঠিত 3 অঙ্কের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত। এখন আসো 1 2 3 1 2 3, এটা হচ্ছে আমার প্রদত্ত অঙ্কগুলা। এগুলো দ্বারা আমি কতগুলো সংখ্যা আমি লিখতে পারবো, যেমন ধরো হচ্ছে 123 লিখতে পারবো। ঠিক আছে, আবার 123 লিখে গিয়ে আবার 132 লিখতে পারবো। কথা কি বুঝলা? দেখো
100 মানে 1 2 3 দ্বারা কতটি মানে সংখ্যা লেখা যাবে? 123 লেখা যাবে, 132 লেখা যাবে, মানে চেঞ্জ করে। আবার ধরো 200 মানে 2 যদি দেই তাহলে 213 লেখা যাবে, আবার 232 লেখা যাবে, তাই না? সরি 232 না তো, এটা লিখতে হবে 200, তাহলে এখানে 3 দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 1 তারপর 3 এটা দিলাম, তাহলে 2 যদি এখানে চলে আসে, এখানে 3 দিলাম আর এখানে 1 দিলাম, 231। আবার 3 দিয়ে দেখো, 3 দিয়ে আমি 2 1 21 দিতে পারি, আবার 3 দিয়ে দিতে পারি 1 2 12। এখন এই যে সংখ্যাগুলো তুমি পাইলাম, এই সংখ্যাগুলোর যোগফল কত সেটা হচ্ছে আনসার। কথা কি বুঝতে পারছো? মানে 1 2 3 দ্বারা কতটি সংখ্যা লেখা যায় পাশাপাশি হবে। 1 দিয়ে 123 132 213 231 321 332, এইভাবে সবগুলার সমষ্টি এখানে কত হচ্ছে সেটা হচ্ছে আনসার। জানাতেন বলছে হ্যাঁ, আমি তোমাদেরকে আবারও বলছি, একটু সহজভাবে শেখার চেষ্টা করো। 1 2 3, এই যে 3টা এখানে অঙ্ক আছে, এই 3টা অঙ্ক দ্বারা তুমি কতটি সংখ্যা বানাতে পারবা? এখানে 3টা অঙ্ক, এই 3টা অঙ্ক দ্বারা কতগুলা সংখ্যা বানাতে পারবা? আমি যদি প্রত্যেকটাকে নেই 1 2 3 মানে 123 লিখতে পারতেছি, আবার লিখতে পারতেছি যে শুধু কি 123 লেখা যাবে না, 132 লেখা যাচ্ছে। মানে আমি চেঞ্জ করে প্রথমে 123 লিখলাম, আবার একই রাখলাম, 3কে আমি এই দিকে দিলাম, 2কে ওই পাশে দিলাম, মানে আমি এই অঙ্ক দ্বারা কতগুলো সংখ্যা লিখতে পারবো সেটা হচ্ছে সমষ্টি। বুঝছো এবার? 1332 একজন বলছে, নুসরাত জান বলছে 1332, একজন আছে 1332, একজন আনসার পাইলাম। কাশফিয়া আইনিন বলছে 1332, দুইজন আনসার পাইছি। সবাই একটু বলবা, এটা একটা কম্পিটিশন একটা বিষয়, এখানে সবাই আনসার করার চেষ্টা করবা, ঠিক আছে? ভর্তি পরীক্ষা হচ্ছে ঠিক এরকম ভাবে যোগফল, ঠিক আছে? যারা যোগফল যদি যোগ করি তাহলে 1300 কত আসবে? 32, ঠিক আছে? বুঝছো তো সবাই? বুঝলে আমাকে একটু বলো যে ওকে ডান, একটু বলো ক্লিয়ার, একটু বলো, সবাই একটু বলো, সবাই একটু বলো। যদি বুঝে থাকো, যদি সেটা কলেজে লেগে থাকে তাহলে কে লিখো? কি লিখবা? কে লিখবা? লেখো। যদি বুঝে থাকো 100% তাহলে কে লিখো? কে মানে কি কলেজে ঢুকে গেছে, মানে কখনোই বলবো না আর এটা। এরকম যদি আইটেম আরো কিছু আসে, যেমন ধরে 1 2 3 এর জায়গায় তোমাকে দিল কত, যে 5 2 3 দিল, 5 2 3 দিল, দিয়ে বললো যতগুলো অঙ্ক বা সংখ্যা গঠন করা যায় সেগুলো যোগফল বের করো, তাহলে পারবা না? সেম একই রকম। হ্যাঁ, যদি বুঝে থাকো অবশ্যই কে লিখবা। ডান, থ্যাংক ইউ। ওকে, সবাই লিখতেছো, থ্যাংক ইউ। কলেজে লাইক ঢুকে গেছে একদম না। আসো এইখানে এই অঙ্কটা আমি বলে দিচ্ছি হলপ করে একদম। চট্টগ্রাম বিষয় সি ইউনিট বলো অথবা ডি ইউনিট, দুইটা, সি ইউনিট প্লাস ডি ইউনিট, আর জিও যেটা অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বি ইউনিট, এখানে আসার সম্ভাবনা অনেকাংশেই বেশি। মানে মাথায় রেখো এই টাইপের অঙ্কগুলা, এই যে এই টাইপের অঙ্কগুলা, ঠিক আছে? তাহলে আসো আমি একটু তোমাদেরকে দেখাই। 3টি সংখ্যা ক খ গ এর সমষ্টি কত? 12। সংখ্যা 3টি একবার করে ব্যবহার করে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? কয় অঙ্ক? তোমাকে টেকনিক শিখাই। প্রথমত কয় অঙ্ক আছে এখানে বলতো? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? অপশনের দিকে একটু তাকাও, অপশন দিকে তাকাও। 3 অঙ্ক আমার কতেও আছে, খতেও আছে, ঘতেও আছে, বাট এখানে কি আছে 3 অঙ্ক? যেহেতু সে 3 অঙ্কে নাই, তাকে নিয়ে আমি চিন্তাই করব না, মানে সে আমার প্রথম চয়েসেই বাদ, মানে প্রথম চয়েসে বাদ পড়েছে সে, তাই ভালো লাগে নাই। তাহলে এটাকে আমি কি করলাম? এটা ক্যান্সেল। যেহেতু 3 অঙ্ক বলছে তাহলে এখানে যে কোনো 3টা থেকে একটা হবে। এখন আসো সমষ্টি কত বলছে? 12। মানে আমি যদি বলি ধরি a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত? 12, ঠিক আছে? মানে 3টা অঙ্কের সমষ্টি হচ্ছে 12। এখন আমি 9 আর 1 যোগ করলে কত হয়? 10, 10 আর 2 12। হ্যাঁ, ঠিক আছে, যোগফল আমার এখানে এ নাম্বারটাও 12 আসতেছে, এটা কত আসছে? যোগফল 12 আসতেছে। 9 আর 2 যোগ করলে কত হয়? 11, আর 1 12, এইটাও যোগফল 12 আসতেছে। ওকে, 9 আর 3 যোগ করলে কত হয়? 12 আসতেছে, এইটাও যোগফল 12 আসতেছে। বাট প্রবলেমটা কোথায়? আমি নিব কোনটা? এই ধরনের প্রশ্ন যখন তুমি সম্মুখীন হবা, দেখবা এখানে সবচেয়ে বড় কোনটা সেটাই তোমার আনসার। এখানে সবচেয়ে বড় যেটা সেটাই হচ্ছে আনসার। আনকন মল্লিক বলছে ভাই কেমন আছে? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ঠিক আছে, তাহলে আমাকে বলো যে এখন এখানে কোনটা হবে? এখানে সব থেকে বড় কোনটা বলো তো? এই যে ঘ নাম্বারটা 930, এটা হচ্ছে আনসার। তাহলে এরকম টাইপের যদি কখনো কোনো কোয়েশ্চেন পাও তাহলে এইভাবে করে দেখার চেষ্টা করবা। 3 অঙ্কের বললে আর বাকি 3 অঙ্ক বাদ দিয়ে আর যা থাকবে সেটা প্রথম চয়েসে কি হবে? বাদ দিয়ে দিবা, মানে প্রথম রিজেক্ট, একদম রিজেক্ট। ওকে, নিব না আমি। তাহলে এটা চিন্তা করবো এই 3টা থেকে যেটা বড় হবে সেটাই হবে আনসার। এবং সেখানে আরেকটা চিন্তা করবা, এই প্রত্যেকটার যোগফল আমার এই 12 হয় কিনা। যেটা হবে না সেটা আবারও বাদ পড়বে, যেটা হবে সেটা আনসার হবে, এবং সেখান থেকে কোনটা বড় হবে, ঠিক আছে? এরকম
ডান, সি নাম্বারটা। গুড, ভেরি গুড, পারতেছো আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে নাকি, মানে আমরা বুঝতেছি যে আমরা পারতেছি এবং সি ইউনিটে পরীক্ষা আসলে আমরা পারবো। তোমাদের সি ইউনিটে গতবার থেকেই প্রশ্নটা চেঞ্জ হয়েছে। তো এখানে অনেক শিক্ষার্থী আছে মনে করছিল যে পারবো না, মানে খুবই ঝামেলা করতেছে যে কি প্রশ্ন আসে না আসে, খুব ভয়। কিন্তু পরীক্ষার হলে যখন ঢুকছে তখন থেকে ইজি কোয়েশ্চেন, একদম ইজি কোয়েশ্চেন। আমাদের বেচের ওর নাম কি ছিল? শাহরুখ। ওর কততম হয়েছিল? 16তম হয়েছিল সি ইউনিটে। তো সে আমাদের পেজে ছিল। তো সে বলেছিল যে হয়তো সে মানে পারবে না বা এরকম, বাট তো তার যে রেজাল্ট আসছে তখন থেকে সে নিজেই হতাশ যে আসলে এটা কি কেমনে হইলো এটা নাকি। এখন আসো, কোন সংখ্যা হতে 175 বিয়োগ করলে 130 যোগ করলে 297 হবে? কোন সংখ্যা হতে 175 বিয়োগ করে 130 যোগ করলে 297 হবে? কোন সংখ্যা? আসো, আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন লিখতাম দড়ি, অথবা কি মনে করি, মনে আছে? অবশ্যই মনে থাকার কথা। দড়ি সংখ্যাটি x, সংখ্যাটি কি বলতো? সংখ্যাটি কি x ধরে নিলাম। কোন সংখ্যা হতে, মানে কোন সংখ্যা বলতে এই যে এক্সটা, এই সংখ্যা হতে মানে কি বিয়োগ, এটা তো মানে বলার কিছু নাই, অলরেডি এখানে বলাও আছে। কোন সংখ্যা হতে 175 লিখলাম, 175 হতে 175 বিয়োগ করে আবার কত করতেছে? 130 যোগ করতেছে। 100 যোগ করলে 297 হবে। তার মানে আমি এখানে কত লিখবো? 297। কথা কি বুঝলা? কোন সংখ্যা মানে এক্স, এটা হতে 175 বিয়োগ করে আবার 130 কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে আমার 297 হবে। এন্ড কোশ্চেনটা হচ্ছে এখানে এক্স এর মানটা কত? কোশ্চেনটা হচ্ছে এটা, এক্স এর মানটা কত? এখন আসো আমি যদি একটু দেখি, তাহলে এক্স দিলাম। এখন 175 থেকে আমি যদি 130টা মানে বিয়োগ করে দিই, আমার কত আসবে? 45 আসবে, ইকুয়াল 297 বা এক্স ইকুয়াল 297 যোগ 45। এখানে যোগ করলে যা হয় সেটা হচ্ছে আনসার। এখানে যোগ করলে যা হয় সেটা হচ্ছে আনসার। কোনটা হবে? বি নাম্বার, 342। এখানে একজন বলছে আর্টসের সি ইউনিটের সিট কতটা? আর্টসের জন্য সি ইউনিটের সিট হচ্ছে 641টা। 641 নয় 661 এরকম না? হ্যাঁ, টোটাল সিটই তো বলতেছি। মানবিকের জন্য এবং সায়েন্সের জন্য আলাদা আলাদা আছে প্রত্যেকের ডিপার্টমেন্টে। মানে ডিপার্টমেন্ট বলতে তুমি অ্যাকাউন্টিংয়ে, ম্যানেজমেন্টে আলাদা আলাদা আছে তোমার সিট সংখ্যা যেটা, ঠিক আছে? মানে সায়েন্সের জন্য এতগুলা বরাদ্দ, আবার মানবিকের জন্য এতগুলা বরাদ্দ প্রত্যেকটা। এখানে যারা বেশি এক্সক্লুসিভ, মানে যারা বেশি প্রায়োরিটি পাচ্ছে সেটা হচ্ছে দুইটা বিভাগে, একটা হচ্ছে কমার্সের আর একটা সায়েন্সের। এটা নিয়ে আমরা একটা লাইভ করেছিলাম। তাহলে সবাই পারছে আলহামদুলিল্লাহ। তাহলে 342 গুড। তাহলে বুঝছো তো, এরকম কোশ্চেন আসলে পারবা? ইনশাল্লাহ পারবা অবশ্যই। আসো এই কোশ্চেন আসে, যদি 3টি ক্রমিক সংখ্যার যোগফল 240 হয় তবে বৃহত্তম সংখ্যা দুইটি যোগফল কত? এখন 3টা ক্রমিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? ধরো আমি যদি একটা সংখ্যা x নিলাম, তাহলে পরবর্তী সংখ্যা x+1, তারপরে কি x+2। এটা করতে গেলে আমার প্রথমত x+ যোগফল যেহেতু বলছে, তাহলে ওরে বাবারে অনেক বড় হয়ে যাচ্ছে 240। তখন এখান থেকে অনেক কাহিনী করে একদম ভেঙে চেড়ে অঙ্কটা মিলাইতে হবে। তো এটা না করে আমরা শর্ট রুলসে চলে আসবো। ক্রমিক সংখ্যা মানে কি? তুমি যদি প্রথম সংখ্যা x হয়, পরেটা হবে x+1, পরেটা হবে x+2, পরেটা x+3, পরে x+5, এরকম ভাবে যাবে। আর প্রত্যেকটা সবগুলো যোগফল কত? 240 লিখতে হবে। সেখান থেকে x এর মানটা বের করতে হবে। এটা সো ডিফিকাল্ট। এটা না করে সময় যেহেতু শর্ট, আমরা শর্ট ভাবেই করব। শর্ট ভাবে কি দেখো? শর্ট ভাবে হচ্ছে 3টা ক্রমিক সংখ্যা যেহেতু আছে, বৃহত্তম সংখ্যা দুইটি যোগফল বলছে, আমি মাঝখানে সংখ্যাটা বের করব। মানে মাঝখানে কোন সংখ্যা আছে? যেহেতু 3টা সংখ্যা আছে, আমরা গড় নির্ণয়ের একটা সূত্র শিখেছিলাম না? গড় নির্ণয়ের সূত্রটা কি ছিল? টোটাল সংখ্যা আর কয়টি সংখ্যা ছিল। এখন আমরা 240কে 3 দ্বারা কি করব? 240 না এটা? ইয়েস, 240 3 দ্বারা কি করব? ভাগ করে দিব। 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার গড় বের হবে, এভারেজ বের হবে, মধ্যবর্তী সংখ্যাটা বের হবে। 3 দ্বারা যদি আমি ভাগ করে কত হয়? 3 এটা 24, তাই না? তাহলে 80। মাঝখানের সংখ্যা কত? মাঝখানের সংখ্যাটা হলো 80, তার আগের সংখ্যাটা হচ্ছে 79 এবং পরের সংখ্যাটা হচ্ছে 81। মানে এই যে 3টা সংখ্যারই যোগফল 240। কথা কি বুঝছো? তাহলে আমি এই টাইপের যতগুলো অঙ্কের সাথে আমার দেখা হবে, তখন আমি কি করব? এখানে 3 থাকলে আমি এই টোটাল সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করে ফেলবো। ভাগ করলে আমার মধ্যবর্তী সংখ্যাটা চলে আসবে। মধ্যবর্তী সংখ্যা যদি এত হয়, তাহলে তার পূর্ববর্তী সংখ্যা 79 ছিল এবং পরবর্তী সংখ্যা 81 ছিল। প্রশ্ন হচ্ছে বৃহত্তম সংখ্যা দুইটার যোগফল কত? এখানে বৃহত্তম সংখ্যা কোনটা? এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 80 আর কত? 81। এখানে বৃহত্তম 80 কিন্তু বলছে দুইটা, তাহলে অবশ্যই 80 আর 81 হবে। আমি 79 নিতে পারি না। এখন দুইটার যোগফল কত হবে? আর একটা 16, তাহলে কত হবে? 161।
61 আছে, সি নাম্বারটা। পারছো ভাই? পারছো? কারা কারা সঠিক আনসার দিতে পারছো? এটা অনেকে আবার 140 দিয়েছো, অনেকে আবার 159 দিয়েছো। যার মন বড়, যার মন অনেক বড়, সে বড় আনসার করবে আর কি। এখানে 161 হচ্ছে রাইট আনসার। সবাই কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? সবাই কি বুঝতে পারছো 100%? নাকি মাথার উপর দিয়ে গেল, একই বাজে রণ, নাকি হালকা এগুলো গেল? একটু বলো সবাই কি বুঝতে পারছো কিনা? একদম ক্লিয়ার 100%? সবাই বুঝছো 100% একদম, মানে কলিজে ঢুকেছে কিনা? মানে কে 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 বলো ভাই? আমি বুঝি নাই, কাকুলি শেখ বলছে বুঝো নাই। 161 সবাই আনসার দিছে, তো 161 হবে। তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 240। 240 যদি থাকে 3 দ্বারা ভাগ দিব, কারণ 3টা ক্রমিক সংখ্যা আছে, 3 দ্বারা ভাগ দিলে গড় বের হবে, অ্যাভারেজ বের হবে। অ্যাভারেজটা হচ্ছে আমার 80, যেহেতু 3টা সংখ্যা এরকম ছিল, তাহলে 80-র আগের অঙ্ক অবশ্যই 79 হবে, পরের অঙ্ক হবে 81 হবে। তাহলে দুইটা সংখ্যার যোগফল হিসেবে এখানে দুইটা যোগ করে দিলেই আমার আনসারটা চলে আসতেছে। কেমন? ওকে, যারা বুঝছে অনেক ভালো বুঝছো, ডান, থ্যাংক ইউ। আমি পরবর্তী কোশ্চেনে যাই। আসো, এখানে কি সি ইউনিটের জন্য, সি ইউনিটের জন্য যারা ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে। এত আর কিছু না বলি, তোমরা জানো এটা আমার সি ইউনিটের কোর্সটা চালু আছে, তোমরা আমার সাথে দেখা করবে, তাহলে হচ্ছে মানে বলবো আর কি। আসো, এখানে বলা হচ্ছে তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি 3 গুণ অপেক্ষা 40 কম, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। মানে কথার মধ্যে যে কত প্যাচ, মানে এটা যদি ধরতে পারো তাহলে তুমি আনসার করতে পারবা, আর যদি ধরতে না পারো তাহলে তোমার মাথার উপরে যাবে, ব্রাস্ট হয়ে যাবে মাথাটা, ঠিক আছে? বাট দিস ইজ ভেরি ইজি, জাস্ট একটু বুঝো। তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি, তিনটি ক্রমিক জোড় সংখ্যা বলছে, কি সংখ্যা বলছে বলো তো? জোড় সংখ্যা বলছে, ঠিক আছে? আচ্ছা, পিডিএফটা দিন। হ্যাঁ, ক্লাসটা করো, ক্লাসটা করে যদি আমাকে বলো যে 100% বুঝছি ক্লাসটা, তাহলে দিব, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন আসো, এখানে বলা হচ্ছে তিনটি, তাহলে আমি যদি প্রথমত জোড় সংখ্যা নিলাম হচ্ছে 2x, 2x জোড় সংখ্যা, 2x এর পরে 2x প্লাস কত 2, তারপরে 2x প্লাস কত 4, মানে তিনটি বলছে না জোড় সংখ্যা, তাহলে 2x যদি জোড় সংখ্যা হয় তার পরবর্তী জোড় সংখ্যা হবে 2x প্লাস 2, 2x প্লাস 2, তার পরবর্তী জোড় সংখ্যা হবে 2x প্লাস 4, ঠিক আছে? এটা হবে বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা। এখন বলতেছে তিনটি ক্রমিক সংখ্যা মানে জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি, এখানে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 2x। এই ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির, বৃহত্তম সংখ্যা মিন্স 2x প্লাস 4, বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা, মানে যে 3 গুণ অপেক্ষা 40 কম, তার মানে এখানে 40। এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি। কি রাশি বলতো? প্রদত্ত রাশি, ঠিক আছে? একটু বুঝো ভালোভাবে, হ্যাঁ, এটা একটু বুঝো, এটা এই রকমের অঙ্ক আসবে, স্কিপ করার কোনো সুযোগ নাই, চালাই দেওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে এটা বুঝতে হবে, অঙ্কটা ভালোভাবে দেখতে হবে, তাহলে তুমি পরে আনসার করতে পারো। যদি এখন মনে করো ইস ভালো লাগতেছে না, আমি ভালো লাগতেছে চলে যাই, তাহলে ওই যে পরীক্ষায় গিয়ে দেখবা প্রশ্ন দেখে খালি বলবা একই বাজে রণজন, তখন খালি এই কথা বলবা, ঠিক আছে? এই কথা বলার দরকারই নেই, প্রশ্নটা ভালোভাবে বুঝো। তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম অঙ্কটি, তাহলে প্রথম 2x, 2x প্লাস 2, 2x প্লাস 4, এখানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 2x, সবচেয়ে বৃহত্তম হচ্ছে 2x প্লাস 4। এখান থেকে আসো, এই যেখান থেকে আসো, ক্ষুদ্রতম সংখ্যাটি, এই যে ক্ষুদ্রতম সংখ্যাটি লিখছি, সংখ্যাটি বলে ছেড়ে দিছে, মানে সেটা বাক্যটা পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে ইকুয়াল বৃহত্তম সংখ্যাটির, তাহলে যে বৃহত্তম সংখ্যা কত? 2x প্লাস 4, বৃহত্তম সংখ্যাটির, যখন আমরা বলবো সংখ্যাটির, তখন একটা গুণ চিহ্ন চলে আসে, আমরা আগে পড়তাম এরকম ভাবে, গুণ। কয় গুণ বলো? 3 গুণ, দিলাম 3 গুণ, অপেক্ষা 40 কম, মানে -40। ক্যালকুলেশন করি, চলো। 2x ইকুয়াল গুণ করো, তাহলে 6x প্লাস 12 মাইনাস কত 40, 2x ইকুয়াল 6x মাইনাস কত 28 দিলাম, বা ঠিক আছে না? তারপর আসো 2x মাইনাস 6x ইকুয়াল -28। দেখো একটু সমানের ওই পাশ থেকে যখন একটা অঙ্ক জোর করে নিয়ে আসবে এই পাশে, তাহলে তাকে অবশ্যই একটা শক্তি দিতে হবে, একটা শক্তি লস হবে। এখানে প্লাস ছিল, এখানে এসে কি হয়েছে? মাইনাস, ইকুয়াল -28, মানে আমি এক্স এর গুলো আলাদা করলাম আর সংখ্যাগুলোকে আলাদা করে দিলাম। তাহলে এখানে কি হলো বলতো? 2x আর -6x, তাহলে কত হবে? -4x। এখন এইটা আমাকে বলিও না ভাই, এটা আমি বুঝে নাই, মানে এটা আমি বুঝে নাই ভাই, আল্লাহর হস্তে এটা বলিও না আমাকে।
-28। কারণ কি বলতো, 6 থেকে আমি 2 বিয়োগ করে দিব, তাহলে 4 হবে। যে সংখ্যার আগে চিহ্ন যেটা থাকে বড় সংখ্যার আগে সেটাই হয়। 6 এর আগে মাইনাস আছে, অবশ্যই মাইনাস হবে। এই মাইনাস আর এই মাইনাস চলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে 4x = 28, x = 28 কে আমরা 4 দ্বারা ভাগ করব, কত হবে? এই 4 28 মধ্যে কয়বার যাবে? 4 7 28, দ্যাট মিন্স 7। উত্তর চলে আসছে মনে হয় না? উত্তর কি চলে আসছে? জাস্ট আমি x এর মানটা বের করলাম, কত? 7। আমাকে প্রশ্ন কি বলা হচ্ছে, বৃহত্তম সংখ্যাটি কত? এখন আসো, এটা ছিল ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা ছিল আমার 2x + 4। এখন হচ্ছে মেন কাহিনী, তাহলে 2x + 4 = 2, 7 + 4 14 + 4, দ্যাট মিন্স হচ্ছে 18। আনসার হচ্ছে এখানে 18। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? এই যে 18%, মাশাআল্লাহ। সবাই কি ভাই আমাকে একটু সবাই একটু বলো ভাই, তোমরা বুঝছো? আমাকে একটু বলো সবাইকে 100% বুঝছো কিনা? সবাই কিন্তু 18 আনসার করেছো। এই অঙ্কটা কি পরিষ্কার না? অনেক সুন্দর লাগতেছে না? নাইস এন্ড অ্যাট্রাকটিভ লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে আমার কাছেও, কারণ লেখার ফন্টটা অনেক সুন্দর, পাশাপাশি লেখার যে বিষয়টা, মানে কোনটার পরে কোনটা আসতেছে এটাও ভালো লাগতেছে। সবাই বলো যে বুঝছো কিনা সবাই? ইয়েস। এই ধরনের অঙ্ক আসলে তোমরা কি করবা, ওই যে প্রশ্নটা আছে প্রশ্নের এক পাশে গিয়ে ছোট ছোট করে লিখবা, তাহলে হচ্ছে কেমন লিখবে। অনেকে আবার কি হাতে লিখে, এরকম হাতে লিখে, তো হাতে লিখতেছে যখন যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো হাতে আবার লিখেও না, খাতার মধ্যে লেখার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? ওকে, ডান। তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। আসো এখানে এই যে একটি সংখ্যা 620 থেকে যত বড়, 780 থেকে তত ছোট, যত বড় তত ছোট, ঠিক আছে? যত ছোট তত বড়, এই যে এরকম বিষয় যখন সম্মুখীন হবা, এই ধরনের প্রশ্নে একটা টেকনিক ফলো করতে হবে, জাস্ট ওয়ান টেকনিক। সেটা কি? এরকম যদি থাকে 620 780, যত বড় তত ছোট, এই দেখো যত বড় তত ছোট, ধরতে পারছো? যখন কোনো একটা অঙ্কে যত বড় তত ছোট থাকবে তখন একটা টেকনিক ফলো করবা। সেটা কি? এখানে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, সেটা হচ্ছে 620 যোগ এখানে কত আছে? 780। এই দুইটাকে আমরা যোগ করে দিব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, অঙ্ক শেষ, ফিনিশিং, একদম শেষ। ভাগ করে দিব, যা আসে তাই, ঠিক আছে? এখানে আসো, এখানে আমরা যোগ করে দিব, তাহলে এখানে কত আসতেছে? 0 0 থাকবে, 2 আর এখানে 10 থাকবে, হাতে হচ্ছে 1 12 13 14, তার মানে হচ্ছে এখানে 4 1 এখানে 2 দিলাম, তাহলে কত আসতেছে? 700, তাই না? 1400কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে আমার কত আসলো? 700 আসলো। সি নাম্বারটা 700। আশা করছি ক্লিয়ার সবাই। 700, ইয়েস 700, সবাই আনসার দিচ্ছে। নুসরাত জাহান আছে আমার সাথে, অবনীতা ওপি আছে, এস অন্তু আছে, কাশপিয়া আছে, তারপর রিদিয়া আছে আমাদের সাথে, ফেরদৌস আছে, তন্ময় রয় আছে, মুনতাহা, অঞ্জলি। ওকে ডান। তাহলে সবাই ক্লিয়ার? আমি স্লাইড চেঞ্জ করলাম। এরকম যদি প্রশ্ন শত শত আসে, আশা করছি তোমরা পারবা। পরবর্তীতে আসো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো। এই কোয়েশ্চেনটা তার থেকে একটু ডিফারেন্স, একটু মডিফাই করে আসা হয়েছে এই কোয়েশ্চেনটাতে। ধরো একটা রুলস আমি পড়াইলাম, এখন ওই রুলস না থেকে আরেকটা রুলসে চলে আসতো, তখন কি করবা, তাই না? কোয়েশ্চেন থাকে 765 থেকে 656 যত কম কোন সংখ্যা 825 থেকে ততটুকু বেশি। যখন এখানে দুইটা টেকনিক মনে রাখবা, যত বড় তত ছোট, এই অঙ্কে দুইটা সংখ্যা থাকবে, সেই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ, উত্তর চলে আসবে। আর যদি আরেকটা উপায় আছে, যদি 3টা সংখ্যা থাকে, দেখো এখানে 3টা আছে, এখানে আছে তোমার 765 656, ওই যে আরেকটা আছে 825, এখানে 3টা আছে। কয়টা আছে? 3টা। আর এর আগের যেটা ছিল 2টা ছিল। এই অঙ্কের ক্ষেত্রে যে আনসারটা করবা আমি বলে দিচ্ছি, এখানে যা আছে এখানে তা আছে, বিয়োগ করবা। কি করবা? 765 থেকে আমার 656 তুমি বিয়োগ করবা, 765 থেকে 656 কি করবা? বিয়োগ করবা। তো বিয়োগ করলে কত আসে? অনেকে আনসার দিচ্ছে 934 অলরেডি আনসার দিয়ে দিচ্ছে। তাহলে এখানে বিয়োগ করলে কত আসে? 109, ঠিক আছে? 109। এখন যে আনসারটা তুমি পেয়েছো, এই আনসারের সাথে ওই যে 3 নাম্বার যেটা থার্ড পার্টি, যেটা
ওকে যোগ করে দাও 825। তাহলে 825 আর 109 যোগ করলে অবভিয়াসলি 934 আসবে নাকি? 934। ইয়েস, দিস ইজ রাইট আনসার। 934, ঠিক আছে। হ্যাঁ, জান্নাত তো আছে আমাদের সাথে। তাহলে এখানে 934, সবাই ক্লিয়ার? বুঝছো? এখানে দুইটা টাইপ ছিল আমার, এখানে এটা আর একটা। তাহলে এটা থেকে আমি এটা বিয়োগ করে দিব। যদি এরকম সিস্টেম অঙ্ক আসে, তিনটা, যত বড় তত ছোট, তখন আমি প্রথম দুইটাকে বিয়োগ করব। যে বিয়োগ ফলটা বের হবে, যে বিয়োগ ফলটা আমার বের হবে 109, তার সাথে তৃতীয় পক্ষ যেটা আছে সেটা যোগ করে দিব, আমার আনসার শেষ। ঠিক আছে? শর্ট টেকনিক এটা। না, একসাথে এটাতে ভাগ করা যাবে না, এটাকে একসাথে ভাগ করা যাবে না, কারণ কি এখানে তিনটা আছে। দেখো ভাই, তিনটা আছে এখানে, তিনটা। তখন যেটা ছিল সেটা দুইটা ছিল। দুইটার ক্ষেত্রে তুমি ভাগ করতে পারবা, বাট তিনটার ক্ষেত্রে তুমি এই রুলস ফলো করতে পারবে না। এখানে বলছে 765 থেকে 356 যত কম, যেহেতু কম বলে বলছে, এখান থেকে এখানে অবভিয়াসলি তোমাকে বিয়োগ করতে হবে। যে মানটা বের হবে তার সাথে যোগ করবা, তাহলে ওই যে কোন সংখ্যাটা তোমার বের হয়ে যাবে। ঠিক আছে? ডান। স্পেশাল ক্লাস চলতেছে, তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে তোমরা কিন্তু চাইলে মেনশনও দিতে পারো। ঠিক আছে? অনেকেই এই ক্লাসগুলো মিস করতেছে, আসলেই মিস করতেছে এটা। দেখো, এখানে একটা কোশ্চেন হচ্ছে 30কে অর্ধ দ্বারা ভাগ করে। আচ্ছা, অর্ধ মানে কি? 1/2। অর্ধ মানে কি বলতো? 1/2 মানে কি আমি হাফও বলি, অথবা এটার মান কত আসে? 0.5, তাই না? এটা 30কে একটু প্রদত্ত রাশিতে আসি আমরা। প্রদত্ত রাশিটা সুন্দর করে লিখবো। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি? 30কে দিলাম 30কে অর্ধ দ্বারা ভাগ করলে, এই যে অর্ধ দ্বারা আমি কি করব বলতো? ভাগ করব। ঠিক আছে? অর্ধ দ্বারা ভাগ করলে মানে ভাগ করে 10 যোগ করতে হবে। 10 কি করতে হবে? যোগ করলে যোগফল কত হবে? আমার প্রদত্ত রাশি হচ্ছে এটা 30 ভাগ, ওই যে ভাগ বলছে, তোমরা আবার এটা করিও না, এটা আবার ভুলেও করিও না। এখানে 2 দ্বারা ভাগ করে দিলাম, তারপরে 10 দিয়ে দিলাম, এটা করা যাবে না কিন্তু। এটা করলে কিন্তু তোমার আনসার কত আসে? দেখো তো, 15 যোগ কত? 10, তাহলে কত হবে? মানে বাংলাদেশে লিখতেছি আর কি, 25 এটা আসে। বাট এটা কিন্তু রং আনসার, এটা হবে না। ঠিক আছে? কারণ এখানে বলা হচ্ছে 30কে অর্ধ দ্বারা তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। হ্যাঁ, আসো এখন এটা করো দেখি। তোমরা অনেকে আনসার দিয়ে ফেলছো হয়তো। 25 দেখো আমার সাথে একটু। 30 লিখলাম, ভাগকে আমরা যখন গুণ করি তখন চেঞ্জ হয়ে যায়, তাহলে 2টা উপরে যাবে, 1টা নিচে আসবে, যোগ 10। এখন 30 দুগুণ কত? 60, যোগ 10 কত আসতেছে? 70। আনসার কি এখানে আছে? 70। তোমরা কি বলছো? 25 বলছিলা? 25 বলছে কোনটা? হয়েছে যেটা আমি প্রথম বলছিলাম নাকি? ভুল ভুল ভুল, এটা ভুল হয়েছে। 25 ভুল। এখন কি সবাই বুঝছো? আমি চাইলেই যে বললাম 30কে অর্ধ দ্বারা ভাগ করলাম, মানে 30কে আমি 2 দ্বারা ভাগ করলাম, 10 আমি দিলাম যোগ করে নিজের মনের মতো করে, হবে না। ঠিক আছে? তাহলে একটু সিস্টেম বিষয়টা জানতে হবে। ভাগ করতে বলছে মানে ভাগ দিতে হবে তোমাকে। কাদের ভাগ করছে? অর্ধ, মানে 1/2, যোগ করছে 10। ভাগকে আমরা গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, মানে উপর থেকে নিচে, নিচে থেকে নিচে উপরে চলে যায়। এই যে 70। সবাইকে 100% ক্লিয়ার? সবাইকে 100% ক্লিয়ার? সবাই সবাই বলো 100% ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সবাই ক্লিয়ার? অল ক্লিয়ার? আমার সাথে একটু বলতে হবে কষ্ট করে, কিচ্ছু বলার নাই। আমাকে না বললে আমি কিছু বুঝতে পারবো না ভাই। হয়তো মন খারাপ করবো বা মনে করো ভাই বারবার কেন বলতেছে, বাট এটা তোমাদের জানার জন্য একটু কষ্ট করে আমাকে বলতে হবে। জি ভাইয়া, ওকে, 100% ক্লিয়ার। ঠিক আছে, 100% ক্লিয়ার। ডান ডান। আসো কে পরবর্তী কোশ্চেন। এখন এই কোশ্চেনটা দেখো, তোমরা অঙ্কের দাগটা আগে দেখবা, দাগ দেখে তুমি সেটা আনসার করার চেষ্টা করবে। কোন সংখ্যা, আচ্ছা কোন সংখ্যা আমি চিনি, আমি জানি, তাকে চিনি না জানি না কিচ্ছু না, কে হতে পারে সে? কোন সংখ্যা মানে আমি ধরে নিলাম সেটা এক্স। এক্স এক্স মানে আবার তোমার সে সাবেক কোনো কিছু না, এক্স মানে হচ্ছে এক্স। তাহলে কোন সংখ্যার 1/4, কোন সংখ্যার মানে গুণ। সবসময় মনে রাখবা, আমি সংখ্যাটা লিখি এভাবে। আর যখন আমি দেখবো যে কোনো সংখ্যার মানে অন্তস্থ র থাকবে, ভেবে নিবা সেটা যে সংখ্যাটা থাকবে তার সাথে গুণের সম্পর্ক হবে। কি সম্পর্ক? গুণ। ঠিক আছে? আচ্ছা, ওকে। কোন সংখ্যার 1/4 মিনস 1/4। কোন সংখ্যার 1/4 থেকে মানে কি? বিয়োগ। 4 বিয়োগ করলে কত? 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 20। বিয়োগফল কত হয়? 20। জাস্ট এটা খালি একটু ক্যালকুলেশন করলেই তোমার আনসারটা হয়ে যাবে।
ওকে, একজন আনসার বলছে 48। আচ্ছা দেখি তাহলে 48 হয় কিনা একটু দেখি। হ্যাঁ, তাহলে এটা এক্স অবশ্যই উপরের সংখ্যা, তাহলে x/4, তাই না, -4 ইকুয়াল কত 20। আবার x/4 ইকুয়াল হচ্ছে 20 প্লাস হচ্ছে 4। এখানে আসি, তাহলে x/4 ইকুয়াল 24, x ইকুয়াল, এখন আমরা মানে গুণ করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? কত হবে? সবাইকে তো সঠিক আনসার দিতে হবে। আমি অলরেডি চলে আসছি, কেউ হচ্ছে 48 আনসার করেছ, আবার কেউ 24 আনসার করেছ, বাট সঠিক আনসার যেটা তার ধারে কাছে যাও না এখনো। মানে একটা বিষয় কি যে ভুল যেটা এদিকে আমরা বেশি লক্ষ্য রাখি, তাই না? এখানে তাহলে এক্স, তাহলে 24 গুণ 4, তাহলে আমরা গুণটা করে দিই, 4 4 16 6, হাতে হচ্ছে 1 8 9 96, 96। ঠিক আছে, সবাই বুঝছো ভাই? 48টা হবে না? 48টা তোমরা কিভাবে নিয়ে আসো বলো তো? আমি এখন 48 নিয়ে আসতে পারবো যদি আমি এখানে ভুল করি। যদি আমি এখানে ভুল করি তাহলে 48 আসবে, আর যদি সঠিক করি তাহলে 96 আসবে। ঠিক আছে, এটা ওকে, সরি 96 হবে, হয়েছে আমার। ওকে, অনেকেরই হয়েছে। ম্যাথ ক্লাসটা বেসিক্যালি আমি নিব এবং আশা করছি আমি তোমাদেরকে বুঝাতে পারতেছি। তো ম্যাথের যে ক্লাসগুলো মানে এটা আমিও নিব, ইংলিশটাও নিব ইনশাল্লাহ, এবং এই ক্লাসগুলো এভাবে রেগুলারলি করলে আশা করি তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে, তাহলে ডান। এখানে 4কে 8 ভাবার কোনো সুযোগ নাই, কারণ এখানে 20 বলা আছে, আবার এখানে 4, এটা 8 ভাবা যাবে না। ঠিক আছে, যদি এখানে 8 ভাবতা তাহলে এটা একটু অন্যরকমভাবে টাইপটা হইতো। ঠিক আছে, ডান। পরবর্তী কোয়েশ্চেন। এখন আসো এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনগুলো আমি আবারও বলতেছি যে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর ইসলামী বিশ্ববিদ্যালয়, মানে গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে আমাদের ছবিতে, ডি ইউনিট এবং সি ইউনিটে প্রশ্নগুলো আসবে। মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, এটা জাস্ট তোমাদের জন্য, এটা আমার জন্যও না, তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাসগুলো দেওয়া। ঠিক আছে, এটা আর কি। ধৈর্যশীল মানুষ খুবই কমই পাওয়া যায়, সত্যি কথা যেটা, ধৈর্যশীল মানুষ খুব কম পাওয়া যায়। আর যারা ধৈর্য হারা হয়ে যায় 2 মিনিটে শেষ, তাহলে প্রবলেম আছে। না সরি 7 মিনিটে নাকি? আসো আসো, একটি সংখ্যার অর্ধেক, একটি সংখ্যার অর্ধেক, একটি সংখ্যা বলতে এক্স, একটি সংখ্যার অর্ধেক, এই যে সংখ্যাটার অর্ধেক মানে 2 দ্বারা আমি ভাগ করব, অর্ধেক। ওইখানে কিন্তু ভাগ করা বলা হয়েছিল, অর্ধেক মানে x/2। একটি সংখ্যার অর্ধেক মানে 2 দ্বারা ভাগ করব, অর্ধেক তার 1/3, তার কি 1/3 চাইতে 17 বেশি। এই অঙ্কটা একটু ভালোভাবে বোঝাও। একটি সংখ্যার অর্ধেক, এই যে অর্ধেক, তার 1/3, তার 1/3, 1/3 চাইতে 17 বেশি, 17 বেশি। কোশ্চেনটা বুঝতে হবে আমার কোন সাইডে কিভাবে চাই। একটি সংখ্যার অর্ধেক, এই পর্যন্ত শেষ, মানে এক লাইন, একটা বাক্য শেষ হয়ে গেছে। একটি সংখ্যার অর্ধেক, শেষ শেষ, এই পর্যন্ত আর কিছু বলবো না, আমার এই পর্যন্ত শেষ। তার মানে কি, সে ওই যে এক্সটা, তার 1/3 1/3 চাইতে 17 বেশি। তুমি এটাকে জাস্ট একটু তোমাকে বুঝতে হবে আর কি, কেমন? তাহলে x/2 ইকুয়াল x/3 প্লাস 17। তারপর আসো x/2 মাইনাস x/3 ইকুয়াল 17। বুঝছো? মানে এই অ্যালগরিদমটা বোঝা গেছে। ইকুয়ালের ওই পাশ থেকে আমি অঙ্কটা এখানে নিয়ে আসছি, প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে, আর বাকি সবটা ঠিকঠাক আছে। ঠিক আছে, এখন আসো, এটা আমার লসাগু হবে, তাহলে 3 দুগুণে কত হবে? 6। এখানে আমার তাহলে হবে 3x মাইনাস 2x ইকুয়াল 17। তাহলে এখানে আসো, যে বিষয়টা আমি একটু উপরে লিখে দেওয়া হবে সেটা সুবিধা হবে। 3x থেকে 2x চলে গেলে জাস্ট x মাইনাস 6 ইকুয়াল 17। এখন আমি x ইকুয়াল 17 সাথে 6টা কি করব? গুণ করে দিব। গুণ করলে যা হয় 6 সাথে কত? 42 2, হাতের হচ্ছে 4, 6 একে 6 10, 102 আছে? হ্যাঁ আছে, সি নাম্বারটা। বুঝতেছো সবাই? সবাই বুঝতে পারছো মানে অঙ্কটা কিভাবে হয়েছে? আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আমি এই ক্যালকুলেশনগুলো করলাম, এই অঙ্কগুলা তোমার যে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে, তুমি যখন চাকরি পরীক্ষা দিবা বা যখন এখন অ্যাডমিশন দিবা, এখানে এই অঙ্কগুলো থাকে, মানে চেঞ্জ নাই। গণিত আর ইংরেজি এটা কখনো পার্থক্য পাবা না, চাকরির ক্ষেত্রে বা অন্য কোনো বিষয়ে কোনো পার্থক্য পাবা না। বাংলা ক্ষেত্রে একটু পার্থক্য আছে, বিশ্ববিদ্যালয়ের সাহিত্য যে বিভিন্নগুলা কোনো বিশ্ববিদ্যালয়ে একটু কম আসে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে একটু আসে, বাট ইংরেজি গণিত সেম, এরকম আর কি। ঠিক আছে,
102 সবাই হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে ডান, আসো পরবর্তী কোশ্চেনে যাই। এটা দেখো একটু খেয়াল করো, বলা হচ্ছে একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশ। একটু বুঝো, একটি সংখ্যা মানে এক্স, তার বিপরীত। এখন এই এক্স এর বিপরীত কি বলতো? এক্স এর বিপরীত হচ্ছে 1/x। কথা কি বুঝছো? আমি যদি একটি সংখ্যা এক্স ধরি, তার বিপরীত হচ্ছে 1/x। 1 বাই কি এক্স, এটা। তাহলে এখানে যেটা বলা হচ্ছে এক্স হচ্ছে আমার সংখ্যা, তার বিপরীত হচ্ছে 1/x। আচ্ছা, এটা আমি বুঝে নিলাম আগে। হ্যাঁ, একটি সংখ্যা এক্স ও তার বিপরীত ভগ্নাংশের যোগফল, তার মানে এই যে 1/x এর যোগফল কত? সংখ্যাটির, সংখ্যা মানে এই যে এক্স এর যোগফল, মানে আমি এখানে ফলাফলে চলে আসলাম, ইকুয়াল দিতে হবে অবশ্যই। যোগফলের সংখ্যাটির দ্বিগুণের সমান, সংখ্যাটির দ্বিগুণের সমান। কথা কি বুঝছো? এখন এটা হচ্ছে প্রদত্ত রাশি, এখান থেকে আমাকে বুঝতে হবে। তাহলে x প্লাস 1/x ইকুয়াল কত হচ্ছে এখানে? 2x। ঠিক আছে? আচ্ছা, এখানে আসো, তাহলে 1/x ইকুয়াল 2x মাইনাস x। তারপর আসো 1/x ইকুয়াল x। এটা এই পর্যন্ত আসলাম, মানে 1/x ইকুয়াল x, এটা পাইলাম আমরা। এখন আসো তো একটু খেয়াল করো তো ভাই, এক্স কিন্তু উপরের সংখ্যা, নিচে মনে মনে কত আছে বলো তো? 1 আছে, মানে মনে মনে, যেহেতু এটা উপরের সংখ্যা আমি একটা আর গুণ করবো, এটা আর এইভাবে 1 এর সাথে 1 গুণলে 1 হয়, এক্স এর সাথে এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার। একের সাথে এক গুণ করলে 1 হয়। ঠিক আছে, এখন আসো এক্স স্কোয়ার ইকুয়াল যদি 1 হয়, তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 হয় না? এটা কি জানো? রুট করলে যেটা হয়, মানে এটাকে রুট করলে, তাহলে এক্স প্লাস মাইনাস রুট 1, প্লাস মাইনাস মানে রুট করলে এখানে কি হয়? প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে, এই জন্য প্লাস মাইনাস দিব আমরা। আর 1কে যদি আমি রুট করি, তাহলে তার মানটা 1 আসবে, যেহেতু এখানে অপশন করে আছে সি। সবাই বুঝছো? সবাই বুঝছো? আমাকে একটু জানাও, মানে বুঝলে কি করতে হবে? না বুঝলে কে লিখতে হবে? ঠিক আছে, বুঝলে কে লিখতে হবে? কে? আমি আশা করি সবাই কে লিখবা। প্লাস মাইনাস 1 সি, সি নাম্বারটা 1 অর মাইনাস 1, প্লাস 1 অর মাইনাস 1, এটা। তাহলে এরকম অঙ্ক যদি আসে, তোমরা জাস্ট একটু এখানে যে তোমার স্লাইডটা থাকবে বা যে প্রশ্নটা থাকবে, এদিকে তোমার খেয়াল রাখতে হবে, সেখানে খেয়াল রেখে তুমি অঙ্কটা করে ফেলবা। ঠিক আছে? একজন বলছে হালকা পাতলা। আচ্ছা, এই অঙ্কগুলা যদি না পারো, আমরা যখন ক্লাস 9-10 পড়াশোনা করে এসেছি, তখন কিন্তু এই অঙ্কের সাথে আমরা অহরহ দেখা করছি, তাই না? সকালে বিকালে রাত্রে সবসময় দেখা করছি। এখন দেখা করো না, এই জন্য ভুলে গেছো। কথা এইটাই, মানে আউট অফ সাইট আউট অফ কি মাইন্ড না, এটাই আর কি। মানে এরকম আর কি, আগে দেখা করছে এদের সাথে, মানে মনে ছিল, আর এখন দেখা করো না, ভুলে গেছো। সিম্পল বিষয়, এখন একটু দেখা করতে হবে, তারপরে বুঝে ফেলবা। ঠিক আছে, একটি সংখ্যা আমরা বলে ফেললাম, অলরেডি এটা শেষ। ওকে, অনেকেই বুঝছে। ডান, পরবর্তী কোয়েশ্চেন। এজন্য খুব ভালোভাবে বুঝবা প্রথম ইয়েতেই, কোন সংখ্যার আবার আসতেছে, কোন সংখ্যার এক্স, কোন সংখ্যার, তাহলে অবশ্যই এখানে গুণ হবে, কোন সংখ্যার গুণ হবে 1/5, তার মানে 1/5। একটু ধরে ধরে কিন্তু করতেছি আমরা, মানে এইভাবে করে কেউ বুঝাবে কিনা বা এতটা সময় নিবে কিনা আমি জানি না, বাট আমি বোঝানোর চেষ্টা করতেছি, তুমি 100% বুঝতে পারো। কোন সংখ্যার মানে এক্স, অন্তস্থ র আছে, জল ভাই বলেছিল, কোন একটা অঙ্কে কোন একটা যদি অন্তস্থ র থাকে, সংখ্যার অঙ্কের এরকম অন্তস্থ জায়গায় আমরা কি দিব? গুণ দিব, মানে বোঝার জন্য। 1/5 মানে 1/5, সাথে সাথে মানে কি যোগ, থেকে মানে কি বিয়োগ, কত? 4। বৃদ্ধি করলে সংখ্যাটির মান, এই যে সংখ্যাটির যে মানটা বের হবে, ওই সংখ্যার মানে কি, যে সংখ্যা তুমি ধরেছিলা ওই সংখ্যার 1/4, মানে কি ওই সংখ্যার 1/4 চেয়ে 10 কম। সংখ্যাটি কত? দিস ইজ প্রদত্ত রাশি, এখান থেকে তুমি এখন ক্যালকুলেশন করবা, তাহলে তোমার অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশনটা করি আমরা, তাহলে বা এক্স বাই কত 5 প্লাস 4 ইকুয়াল এক্স বাই 4 মাইনাস কত 10। আচ্ছা, আমরা এক্স গুলাকে এক পাশে নিয়ে আসবো, এক্স বাই 5 মাইনাস এক্স বাই 4 ইকুয়াল -10 -4। এখানে -10 জায়গায় আছে, আর ইকুয়ালের এই পাশ থেকে যেহেতু ওই পাশে চলে গিয়েছে, তাহলে প্লাসের জায়গায় কি হবে? মাইনাস হবে। সহজ কথা এটা। এখন আসো আমরা লসাগু করবো, 4×5 = 20, মানে 20, তাই না? তাহলে এখানে হবে 4x মাইনাস এখানে হবে 5x ইকুয়াল -14। ঠিক আছে, এখন কি আমাকে কি এই প্রশ্নটা তোমরা করবা যে ভাই
এটা এখানে 4x 5x কেমনে আসছে, এটা কি আমাকে কোশ্চেনটা করবা? কোশ্চেনটা করলে আনসারটা দিচ্ছি। 20 এই যে 5 এর সাথে এখানে সম্পর্ক ভাগের, মানে এখানে 5 20 মধ্যে কয়বার যায়? 4 বার। 4 কে 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4x মাইনাস এই 5 20 এর ভিতরে কতবার যাবে? এই 4 5 বার যাবে, 5 এর সাথে 4 এর মানে x এর গুণ হবে 5x, এটা ঠিক আছে। আশা করি এগুলো তো তোমরা আগে থেকে জানো। 4x থেকে -5x যদি বিয়োগ হয় তাহলে কি হয়? -x হয় না? -x। আর নিচে কত আছে? 20 ইকুয়াল মাইনাস কত? 14। এখন তুমি এই পাশে একটু করে ফেলো, তাহলে হয়ে যাচ্ছে। উত্তর অনেকে দিয়ে ফেলছে 280। এখন জাস্ট কি করবা? এই পাশে একটা মাইনাস আছে, এই পাশে একটা মাইনাস আছে, দুই পাশে সম্পর্ক মিলে গেছে, তার মানে দুইজনকে আমরা কি করছি? আউট করে দিছি। চলে যাক। তাহলে আমার দিন শেষে কি থাকলো? থাকলো x/20 আর 14, তাহলে x গুণ 14 গুণ 20। তাহলে আমি এখন 14 আর 20 গুণ করে দেব। গুণের একটা সহজ টেকনিক তোমাদেরকে বলি। শূন্য থাকার মানে সুবিধা, যত শূন্য থাকবে আমার সুবিধা হবে। শূন্য থাকা মানে সুবিধা, তোমার ক্যালকুলেটর প্রেস করতে হবে না। 14 গুণ 20, গুণটাকে আমরা এও করব, 14 গুণ 20। ধরে নাও এখানে শূন্যটা নাই, ধরো শূন্য নাই, আছে কত? 2। 2 এর সাথে 14 গুণ করো, কত হয়? 28। কত হয়? 28। ওই যে তুমি শূন্যকে বাদ দিয়েছিলা, তাকে এখানে বসাও, 280। শেষ। যদি কোনো অঙ্কে দেখো যে অনেকগুলো শূন্য আছে, তার মানে তোমার সুবিধা হয়ে গেছে। শূন্য মানে ভয় পাওয়ার কিছু নাই, শূন্য মানে সুবিধা। শূন্যের বাদে আর যেগুলো আছে তাদের সাথে গুণ করবা, বাকি সময় শূন্যগুলো বসাই দিবা, তাহলে সে সিম্পল। যারা এত বড় বড় ম্যাথ দিবে করতে টাইম লাগবে না। এইটার জন্য এই জন্যই তোমাদের 15টা কোয়েশ্চেন। এই যে তোমার উত্তরে আসি, তোমরা জানো কিনা জানি না যে তোমার অ্যানালিটিক্যাল পার্টে 30 মার্কস আসবে, এবং এখানে তোমার 2 করে, প্রত্যেকটা 2 করে, ঠিক আছে? একটা প্রশ্ন 2 করে মান, বুঝছো? তার মানে 15টা কোয়েশ্চেন আসবে। 15টা কোয়েশ্চেন আসবে, 2 করে মান আছে। এই জন্য ওইভাবে সময়টা তুমি হ্যান্ডেল করতে পারো। 15টা কোয়েশ্চেন, 30 মার্কস, ঠিক আছে? ওকে, আশা করছি ক্লিয়ার। মানে আমার এই ক্লাসগুলা আমি পার্সোনালি আমার যেটা বিষয়টা অনেকেই বেশি পারো, তাদের কাছে সরি, কারণ হচ্ছে আমি এতটা বেশি স্পিড দিতে পারবো না, কারণ আমি একটু ধীরে যাবো যেন সবাই বুঝতে পারে। তুমি যদি আগে থেকেই বুঝো আরও অনেক সুন্দর, আমি আরও অনেক খুশি। বাট একটু অপেক্ষা করতে হবে যারা আসলেই পারে না ওদের জন্য, আর তোমার বেসিকটা একটু ক্লিয়ার হয়ে যাবে আশা করি, ঠিক আছে? এটার জন্য ওকে, ডান। পরবর্তী কোয়েশ্চেন আসি আমরা। এখন দেখো, একটি সংখ্যা 4 গুণের, ওই যে সেই। এখন আমি এই অঙ্কগুলা বারবার কেন আসতেছে, কারণ এইগুলা প্রিভিয়াস এর কোয়েশ্চেনে এসেছিল এবং আসবে, ঠিক আছে? একটি সংখ্যার 4 গুণের, ধরো একটি সংখ্যার 4 গুণের মানে হচ্ছে 4 গুণ মানে 4, সাথে মানে অবশ্যই যোগ হবে। কত যোগ হচ্ছে? 12। যোগ করা হলে যোগফল কত হয়? 8। যোগফল কত হয়? 8 হয়। সংখ্যাটির দ্বিগুণের সাথে, ওটা পরে আমি আগে এই স্টেপটা অঙ্কটা করে ফেলি। এই পর্যন্ত অঙ্কটা আমি আগে করে ফেলি, এক্স এর মানটা বের করি, তারপরে নিচেরটা নিয়ে আমি কাজ করবো, একসাথে করবো না। তাহলে আসো এখানে এক্স এর মানটা বের করি। তাহলে এখানে হচ্ছে আমার 4x + 1 2 = 8। একটু চেঞ্জ করি, বারবার এক কলম দিয়ে লিখতেছি। তারপর আসো, তাহলে আসো 4x = 8 মাইনাস এত, তাই না? তাহলে আসো 4x = তাহলে কত হবে? -4। তাহলে এখানে এক্স এর মান কত বের হলো? -1, ঠিক আছে? তাহলে 4x -4, কারণ 12 থেকে 8 চলে গেলে আমার 4 হয়, যেহেতু 12 হচ্ছে এখানে বড় মানে মানটা, এর আগে মাইনাস আছে, দ্যাটস ওয়াই মাইনাস। আর এখানেও 4, এখানেও 4, দুইটাকে আমি বিদায় দিয়ে দিব। দুই পাশে যদি কোনো একটা অঙ্ক বা কোনো একটা চিহ্ন ইকুয়াল হয়ে যায়, তাহলে দুইজনকেই বাইরে করে দিব, ঠিক আছে? মানে সেপারেট করে দিব, চলে যাও তোমরা। তাহলে আমার এটাও চলে গেল, এটাও চলে গেল, তাহলে কি হলো? x -1। এখন আসো প্রশ্নে, বলা হচ্ছে সংখ্যাটির মানে সংখ্যাটি বানাতে কি? x, সংখ্যাটির মানে গুণ, দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল কত হবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আনসারটা ইজি হয়ে যাবে এখন। সেটা হচ্ছে কি? 2x + 7। এখন এটার মানটা আমার বের করতে হবে, বুঝছো? এই প্রথম অঙ্কের মাধ্যমে বা এইটার মাধ্যমে আমি x এর মানটা বের করলাম। পরবর্তীতে যেটা প্রশ্ন করা হচ্ছে সংখ্যাটির দ্বিগুণ মানে কি? 2x সাথে 7 যোগ করলে যোগফল কত হবে? এখন এই যে 2, x এর মান আমি কত পাইছি? -1। কত পাইছি বলতো? -1 + 7। তাহলে 2 এর সাথে আমি -1 যদি গুণ করি, তাহলে 2 একে 2, বাট হবে কত? -2, কারণ 1 এর সামনে মাইনাস আছে, +7। তাহলে কত হবে? বলো তো? সেটা হচ্ছে 5। এটাকে মাইনাস হবে না, মাইনাস ভুল করে দেওয়া যাবে না, কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওটা কোথায়?
5। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার কিনা বলো তো, সবাইকে ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার? 5 ওকে, সবাইকে ক্লিয়ার কিনা বলো, মানে 100% বুঝতে পেরেছো কিনা? তাহলে আমার উত্তর নামছে 5। এই ধরনের অঙ্ক আসলে আশা করি পারবা। সবাই একটু বলো, সবাই কি ক্লিয়ার 100%? অমি ভাই বলছে ক্লিয়ার, তারপরে হচ্ছে জান্নাত বলছে 5, আরিফা চৌধুরী কে কলেজে হয়ে গেছে, অব্র খান বলছে 5, তারপরে বলছে জান্নাত বলছে আমাদের কে সবাই ইয়েস। ওকে, তার পরবর্তী কোশ্চেন আসেন। বলা হচ্ছে কি 5টি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই ড্যাশ। প্র্যাকটিক্যালি আসো একটু, মানে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, আনসারটা করার আগে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। 5টি বিজোড় সংখ্যা, 5টা বিজোড় সংখ্যা, আচ্ছা 1 একটা বিজোড় সংখ্যা, তাই না? আবার 1 আমি 5টা নিই, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, অথবা আমি এরকম নেই 1 + 3 + 5 + 7, 1 2 3 4 5, তারপর 9, 1 2 3 4 5, তাই না? এখন এগুলো যোগ করে কত আসে, মানে আমার জোড় আসে নাকি বেজোড় আসে এটা দেখতে হবে। 3 আর 1 4, 4 আর 1 5 হচ্ছে 9, 9 আর 7 হচ্ছে আমার 16, 16 আর 9 কত হয়? 16 আর 9, 16 আর 9 কত হয়? 4 24। তার মানে কি আসতেছে এটা? ওকে, সবাই আনসার দিচ্ছ? এটা আসছে 25। আমার তাহলে আমি কি এখানে ভুল করছি না? ইয়েস, এখানে 25 হবে। থ্যাংক ইউ। তাহলে কত হবে? বিজোড় হবে সবসময়, ঠিক আছে? বিজোড় হবে, মানে 5টি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা কি হবে? বিজোড় হবে, ঠিক আছে? 5টি, দেখো এখানে দেখো, আমি এত বড়তে না যাই, 5টা 1 নিছি, 5টা 1 যোগ করলে কত হয়? 5টা 1 যোগ করলে 5 হয়, তাহলে বেজোড়। মনে রাখবা 5টি বেজোড় সংখ্যার যোগফল সর্বদা কি হবে? বেজোড় হবে। এটা জাস্ট এটা কি হবে? বেজোড় হবে, ঠিক আছে? 25 এটা, মানে এখানে আবার একটা অপশন আছে 5 দ্বারা বিভাজ্য। সবসময় কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা বিভাজ্য, এটা কখনোই হবে না। জোড় তো ইম্পসিবল, তাহলে হবে কি? বেজোড়। হ্যাঁ 25, ঠিক আছে? 25 25। আমাকে বলো সবাই একসাথে বলবা যে এই যে প্রশ্নগুলো আমি করালাম এ পর্যন্ত সবগুলো বুঝছো কিনা? মৌলিক সংখ্যা কর্তৃক যে অঙ্কগুলো আসতে পারে সেগুলো তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, এবং এখানে আরও যে ক্লাসগুলো হবে সামনে সেই ক্লাসগুলোতেও আমাদের এই বিষয়গুলো থাকবে, ঠিক আছে? সবাই আমাকে একসাথে বলো, হয়তো বা এটা এই লাস্ট স্লাইড মনে হচ্ছে নাকি? ইয়েস, সবাই আমাকে একটু বলো সবাই ক্লিয়ার কিনা, আর সি ইউনিট সম্পর্কে কারো কোনো কিছু জানার আছে কিনা? 25। ওকে, তাহলে সবাই একটু বলো, সবাই বলো আমাকে, সবাই বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা এবং সবাই বুঝতে পেরেছো কিনা। এবং রাত 10টায় কিন্তু জিকে ক্লাস আছে, ঠিক আছে? তোমরা যারা বলা হচ্ছে যে ওকে, জানাত বলছে অনেক ভালো করে ক্লাস করলাম, ঠিক আছে। আচ্ছা, এবং অনেকে বলছে 5 দ্বারা, এখানে যেটা সেটা হচ্ছে বেজোড়। 5 দ্বারা বিভাজ্য, ধরো আমি আরো যদি কিছু সংখ্যা করি তাহলে 5 দ্বারা বিভাজ্য আসলে হয় কিনা আমরা তাহলে দেখি। ধরো আমি একটা সংখ্যা নিলাম এরকম 7 + 9 + 11 + 13 + 15, 1 2 3 4 5। আচ্ছা, তাহলে একটা কেটে দিই, এই সংখ্যাগুলো যোগ করো তো কত হয়? 7 যদি হয় তাহলে অপশনের ভিতরে একটু ঝামেলা হবে, 9 + 11 + হচ্ছে 13, এইগুলো যোগ করতে কত হয়? 13 আর 11। তোমার সাথে সাথে আমি একটু যোগ করি এবং কনফিউশনটা ক্লিয়ার করি, কনফিউশনটা সবারই ক্লিয়ার করি এবং আমিও নিজেও ক্লিয়ার হই। এখানে কত আছে? 13 যোগ, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 7, 40। আচ্ছা, 5 আর 40, 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে এখানে একটা ই নাম্বার একটা অপশন দেওয়ার উচিত ছিল, হয়তো সেটা ছিল যে সি + ডি, এটা হওয়ার উচিত ছিল। হ্যাঁ, 5 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং এটা বেজোড়, বেজোড় হবে এবং 5 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? 40। তবে এখানে যে বিষয়টা আমি তোমাদেরকে দেখলাম সেটা হচ্ছে সিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে যেটা আমার কাছে, কারণ হচ্ছে এখানে আমরা যোগ করলাম, মানে এখানে আসলাম আমরা, এটা প্রিভিয়াসের একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমি এখানে তুলেছি। তোমাদের সাথে সাথে আমি নিজে একটু ক্লিয়ার হই, তোমাদের ক্লিয়ার চেষ্টা করি যেন কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে?
এখন সি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট আমার এই মুহূর্তে মনে হচ্ছে, কেন আসো একটু দেখি। 5 দ্বারা বিভাজ্য এটা, ঠিক আছে। এখন আমি ধরো একটা সংখ্যায় এগুলো যোগ করে আমি 40 বের হলো, এটা কি বেজোর? না, এটা তো জোর, তাহলে আমি এটাতে নিতে পারি না, ঠিক আছে। এটা আবার 40 বের হয়েছে, আবার 25 বের হয়েছে, এবং এটা 5 দ্বারা বিভাজ্য ছিল, ঠিক আছে। তাহলে আশা করি কনফিউশন ক্লিয়ার। এটা তাহলে তাদের প্রশ্নই বলছিল, আমি ওইভাবে আনসার করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, যে এটা কনফিউশনটা আমরা সবাই ক্লিয়ার হয়েছে। সিনিয়রদের কী কী করতে হবে? আলাদা করে কি কোনো বই কিনতে হবে? আলাদা করে অবশ্যই বই কিনতে হবে, তোমরা বই অবশ্যই কিনতে হবে, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমাদের সিনিয়রটা কিন্তু একটু আলাদা, মানে আমাদের বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এখানে অ্যাকাউন্টিং নাই, ম্যানেজমেন্ট নাই, কোনো কিছু নাই। এখানে 3টা অ্যানালিটিক্যাল যেগুলো আমরা করাচ্ছি, প্রবলেম সলভিং আর ইংলিশ। একটু ইংলিশের ভিতরে আবার অ্যাসাইনমেন্টগুলো একটু বেশি আসে, ঠিক আছে। আরিফা চৌধুরী বলছে সিনিয়রদের জন্য, হ্যাঁ সেটা তোমার আনসার অলরেডি দিয়ে ফেলছি। এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। আর যারা সিনিয়রদের জন্য যারা কোর্স করতে চাও বা আমাদের সাথে ক্লাসগুলো করতে চাও, আমি পার্সোনালি আমি ক্লাসটা নিব এই ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো। আশা করি ক্লাসগুলো দেখে বুঝতে পারছো তোমরা, আশা করি মানে এই ক্লাসগুলো দেখে বুঝতে পারছো যে আমি বুঝতে পেরেছি তোমাদেরকে। কেমন তোমরা বেসেও আসতে পারো, অথবা যেখানে শুরু করো কোনো সমস্যা নেই। দিন শেষে যেন চান্সটা হয়, যেন এসে বলতে পারো জুয়েল ভাই চান্স হয়েছে, আলহামদুলিল্লাহ, শেষ, এতটুকুই, ঠিক আছে, আর কিছু না। সবাই ক্লিয়ার? একসাথে একটা রিয়েক্ট করে বুঝাই দাও, মানে আমরা বুঝে ফেলছি, আমরা ক্লাসে শেষ করবো, আবার 10টায় আবার ফিরে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। না আমি কি তোমাদেরকে বুঝতে পেরেছি? অলরেডি আমাদের সাথে অনেকেই বলে ফেলছে, খুবই অল্প সংখ্যক বলছো, বাট আমাকে সবাই একটু বললে আমি খুশি হব, মানে আমি বুঝতে পারবো তোমাদেরকে বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপরে এক পর্যায়ে এই ক্লাসগুলো নেবেন ইনশাল্লাহ, নেওয়ার চেষ্টা করবো, তোমাদের দোয়াই, তোমরা আমার সাথে থেকো, ইনশাল্লাহ হবে। জান্নাত বলছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভাই বলছি অনেক ভালোভাবে বুঝিয়েছেন। সঞ্জিত আফরিন, জান্নাত বলছে জি ভাই কে ক্লিয়ার দেন। কাশফিয়া রিদি, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। সবাইকে বুঝতে পেরেছি, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই সকল বিষয়গুলো নিয়ে, প্রবলেম সলভিংয়ে আমার ক্লাসে, বিশেষ করে 30-এর ভিতরে যেন 30 পাও, সেই লক্ষ্যটাই হচ্ছে আমার, ঠিক আছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার তোমার শুভ ভাইয়ের সাথে রাত 10টায় জিকে ক্লাসে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।